ইদানিং ফেসবুক ইউটিউবের ভিতরে ঢুকলেই শুধু রাসেল ভাইপার সাপ, রাসেল ভাইপার সাপ। ইদানিং রাসেল ভাইপার সাপ এমনভাবে ভাইরাল হইতেছে, এমনভাবে মানুষে ভাইরাল করতেছে, এমনভাবে আলোচনা করতেছে, সাংবাদিকরাও এমনভাবে খবর তৈরি করতেছে যেন ইউটিউব খুললে, ফেসবুক খুললে মনে হয় রাসেল ভাইপার আমার ঘরের ভিতরে ঢুকে আসে। কোন জায়গাতে যেন আসে রাসেল ভাইপার, রাসেল ভাইপার সাপ যেন কোন জায়গাতে ভিতরে লুকায় আসে আমাকে ধ্বংসন করতে। আমার প্রিয় বন্ধুগণ, রাসেল ভাইপার এটা একটা এমন সাপ, যেই সাপ ধ্বংসন করলে, কাউকে কামড়াইলে তার এরকম বিষক্রিয়া যেটা এমনভাবে শরীরের ভিতরে এমনভাবে দ্রুত আক্রমণ করে, এমনভাবে দ্রুত মানুষকে ওয়াকে জোকইরা ফেলায়। ধরেন যে যদি ধ্বংসন করলো, ধরেন যে হায়েস্ট 30 সেকেন্ডের মতন, অথবা ধরেন যে 30 সেকেন্ডের বেশি হইতে পারে, 1 মিনিট, 1 মিনিটের বেশি টেকা সম্ভব না। এমনভাবে মানুষের শরীরে ইফাট করে রাসেল ভাইপার সাপের বিষ। ধ্বংসন করার সাথে সাথে ধরবা গেলে 1 মিনিটের কত টাইম, 60 সেকেন্ড, শেষ, মৃত্যু, ইন্তেকাল করবো মানুষটা। রাসেল ভাইপার এই সাপকে নিয়ে দুনিয়ার ভিতরে এমনভাবে তুলপার উঠছে, খাস করে বাংলাদেশের ভিতরে। বাংলাদেশের ভিতরে তো একটা ইস্যু যায় আর একটা ইস্যু আসে, ইস্যুই ইস্যু। এই দেখেন একজনের বউ আরেকজনের সাথে পলায় গেছে, এক ইস্যু। আর একজনের নবী 40 বছরে নবুয়ত পায় নাই, আগের থেকেই পাইছে, একটা ইস্যু। ফির দেখেন যে বন্ড যারা আছে কি নাটক করতেছে, পীর পূজা, মাজার পূজা। বাংলাদেশের ভিতরে এত হাক্কানি আলিম উলামা থাকার পরেও বাংলাদেশের ভিতরে এমন ব্যাপকভাবে খারাপি দেখা দেয়, যেটা আমার দেখে মনে হয় যে আমরা ইন্ডিয়াতে আছি, আমরা ভারতবর্ষে আছি, হিন্দু রাষ্ট্র শতগুণে ভালো আছে কিন্তু ভারতবর্ষে, ইন্ডিয়া এটা হিন্দুস্তান, হিন্দু রাষ্ট্র। তথাপি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর মুসলমান রাষ্ট্র হওয়ার পরে, সরকার মুসলমান হওয়ার পরেও সেই দেশে প্রত্যেক বাড়িতে ইউটিউবার, প্রত্যেক বাড়িতে फेसबुक चलाने वाला, पेज वाला, वीडियो अपलोड करने वाला, सेलिब्रिटी, खाली सेलिब्रिटी এই করতেছে বউ নিয়া ব্যবসা। বিয়া বেড়ে আনসাস তোর বউ সারা দুনিয়ার মানুষকে, দুনিয়ায় সারা দুনিয়ার মানুষকে দেখাইতেছে, দেখো আমার বউ কত সুন্দর দেখা যায়। এরা তো বাটপা, এরা মুসলমান নামে কলঙ্ক। আর বাংলাদেশের ভিতরে এমনটা ঘটে, ফেসবুক খুললেই বাংলাদেশের ভিডিও, ইউটিউব খুললেই বাংলাদেশের ভিডিও, একটা ইস্যু বাংলাদেশের ভিতরে বাইরে হয়। খাস করে বাংলাদেশের সাংবাদিকরা, বাংলাদেশের সাংবাদিক ছাড়াও যারা ফেসবুক ইউটিউব যারা চলায় আর কি, ভিডিও আপলোড করে, ক্রিয়েটর যারা আছে, তারা এমন ব্যাপকভাবে ভিডিও বানাইতেছে রাসেল ভাইপার নিয়ে, এমনভাবে ভিডিও বানাইতেছে মানুষ হতভম্ব। ইউটিউব খুললে, ফেসবুক খুললেই মনে হয় যে আল্লাহ, রাসেল ভাইপার আমার বাড়িতে ঢুকছে গো, আমার ঘরের ভিতরে কোনো লুকায় আসে গো, উপায় কি, গোমও ধরে না। এরে বেটা, রাসেল ভাইপার বউ নিয়ে ব্যবসা করস, মাজার পূজা করস, অমুক করস, তমুক করস, রাসেল ভাইপার নিয়ে এত নিজেও মানুষকে যে নিজেও আতঙ্কের ভিতরে ধরা গেলি, তুই একটা আতঙ্কের ভিতরে আসিস, অন্যকেও আতঙ্কের ভিতরে নিতে চাস, অন্যকেও এমনভাবে আক্রমণ করতে চাস যে রাসেল ভাইপার সাবধান, অমুক তমুক, হ্যান ত্যান। এরে হায়াত যতদিন থাকবো অতদিন মানুষ বাঁচবো, হায়াত শেষ, রাসেল ভাইপার কে? রাসেল হায়াত যদি শেষ হয়, মানুষ এক ডগ পানি খেতে তো ইন্তেকাল করবো রে। আর হায়াত যদি থাকে, রাসেল ভাইপার কে? রাসেল ভাইপারের বাপেও কিছু করবার পারবো না। রাসেল ভাইপার এটা অনেক ভয়ঙ্কর একটা সাপ, বিষাক্ত সাপ। এই রাসেল ভাইপার
সাপ এর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। হাদিস খুলেন, কোরআন খুলেন, আমাদের নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুসিবতের থেকে বাঁচানোর জন্য আমল বাতাইছেন, দোয়া বাতাইছেন। হ্যাঁ, তে ওই আমলগুলো করি আমরা আল্লাহর কাছে পানাহ চাই। ফজরের নামাজের পরে পুণ্যতে নাজালা করি, আমরা আল্লাহর কাছে আমরা পানা চাই। হ্যাঁ, আল্লাহ যেন এই রাসেল ভাইপার সাপ থেকে আমাদেরকে যেন বাঁচায়। তাছাড়া তো অন্য কোনো কিছু করার নাই, নামাজ বন্দিকে ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া। এরে বাটপার, তুই যে রাসেল ভাইপার নিয়ে এমনভাবে ভিডিও তৈরি করতেছিস, এমনভাবে বানাইতেছিস, মানুষকে আতঙ্কের ভিতরে ফালাইতে চাস। শোন, আপনি শোনেন, আমি কই, কবর এমন এক জায়গা, আল কবরুরাও জাতুল রিয়াজাতির জান্নাহ, কেহর জন্য কবর জান্নাতের টুকরা হবে, আও হাফুরাতিন মিন হাফুরারিন নার, কেহর জন্য কবর জাহান্নামের গর্ত হবে। ওই কবরের ভিতরে এমন এমন সাপ আছে, যেই সাপ কইছে যে সাপের দূরত্ব, মানে এমন দূরত্ব, বিজলির আকার, যেরকম বিজলি, যেরকম লাইট আমরা সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলে যায়, বিজলির আকার, এরকম গতি। এই কবরের এই সাপের এক একটা দাঁত তো 70 হাতের মতন হবো। হ্যাঁ, তার চোখগুলো আগুনের চোখ হবো। হ্যাঁ, এই সাপের মাথায় যেরকম মেয়েদের চুল, দুনিয়ার ভিতরে আমরা মেয়েদের চুল দেখতেছি, সাপের মাথায় এরকম চুল থাকবো, তার শরীরে একরকম দুর্গন্ধ থাকবো। এই সাপ কবরের ভিতরে মানুষকে ধ্বংসন করব, মানুষকে কামড় দিব। একটা কামড়ে 70 হাত মাটির তলে যাবো, ফির উঠবো, ফির ধ্বংসন করবো, 70 হাত মাটির তলে যাব। তে কবরের সাপ কত ভয়ঙ্কর সাপ, কবরের জিন্দিগি কত ভয়ঙ্কর জিন্দিগি, আখিরাতের জিন্দিগি কত ভয়ঙ্কর জিন্দিগি। সেই জিন্দিগি নিয়ে আলাপ না কইরা, সেই জিন্দিগির কথা না বইলা, রাসেল ভাইপার সাপ আসছে, রাসেল ভাইপার সাপ আসছে, সাবধান, হুঁশিয়ার ভিডিও তৈরি করতেছ। এই রাসেল ভাইপার সাপকে নিয়ে মানুষকে এমন যে আতঙ্ক করতেছ, এমনভাবে মানুষ আতঙ্ক হইতেছে, ভিডিও দেখে মনে হইতেছে যে সাপ মনে হয় আমাদের ঘরের ভিতরে ঢুকছে। এর নবী অনেক আমল বাতায়া দিছে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে একটা হাদিস আসছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 3 বার এই দোয়া পাঠ করবে, হ্যাঁ, সাপ বিচ্ছু, বিষাক্ত, কষ্টদায়ক প্রাণীর মানে ধ্বংসন থেকে, অনিষ্ট থেকে আল্লাহ মহান রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। এটা তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে। দোয়াটা এরকম, হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। এই দোয়া যে অর্থ হইল, আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রকৃত শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইতেছি। এই দোয়া পাঠ করলে তো যদি ইখলাসের সহিত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতকে সহি করে ইখলাসের সহিত যদি এই দোয়া কোনো ব্যক্তি যদি পাঠ করে সকালে 3 বার এবং বিকালে 3 বার, ইনশাআল্লাহ আশা করা যায় রাসেল ভাইপার কেন, রাসেল ভাইপারের বাপও ক্ষতি করবার পারবো না। কিন্তু আমাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, কোরআন হাদিস অনুযায়ী আমরা চলি না, সিরাতুল জাহিনের রাস্তায় আমরা চলি, জাহান্নামের রাস্তায় চলি। আর রাসেল ভাইপার সাপ দেখা নিজেও ডরাই, অন্যকেও মানে ডর খিলাই, নিজেও ডরাই, অন্যকেও ডর খিলাই। যেরকম কতগুলা বাটপার আছে, মোবাইলের ভিতরে নিজেও গান হনে অন্যকেও শুনায়। কিবা করে মানে মোবাইলের ভিতরে এমন রিংটোন দিছে, আমি যদি ফোন করি ওই গানটা বাজতেছে, ও গুণা করতেছে, আমাকে গুণা করাইতেছে, আমাকে হুনায় গুণা করাইতেছে। তোমার হাতের রমজাস্ত বুজুর্গ, আমার বন্ধুগণ, আমি বলবো একটা কথা, এই আমলটা আপনারা করেন। আল্লাহ মহান রব্বুল আলামিন আশা করি রাসেল ভাইপার সাপ থেকে আপনাদের সবাইকে, আমাদের সবাইকে হেফাজত করবে। আর দোয়া করি আল্লাহ যেন
আমি এবং আমার আত্মীয় স্বজন এবং সারা দুনিয়ার বিশ্ব মোহাম্মদী উম্মতকে রাসেল ভাইপার সাপ থেকে যেন হেফাজত করেন। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ইমানের পথে অবিচল থাকার তৌফিক দেয়, কোরআন এবং হাদিস অনুযায়ী চলার যেন তৌফিক দেয়। আল্লাহ যেন আমাদেরকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।